হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে সেট 2024 জেনারেল পেপারের সম্ভাব্য উত্তরপত্র তুলে ধরেছি। এখানে যে উত্তরগুলি দেয়া হয়েছে সেটি একটি টেন্টেটিভ অ্যান্সার কি। তোমাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম কনফিউশন থাকে তাহলে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এর ভিত্তিতে কার কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হলো সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো দেখে নিই আমরা ওয়াই সিরিজ অনুযায়ী প্রশ্নের উত্তরগুলি। যদি তোমাদের অন্য কোনো সিরিজ এক্স কিংবা জেড সিরিজ হয় তাহলেও তোমরা এখান থেকে প্রশ্ন দেখে ওখানে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? আর ওয়াই সিরিজ যারা তারা পরপর উত্তরগুলি দেখে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই প্রথম প্রশ্ন। বাংলাটি ধরেই আমরা উত্তরগুলি করব। দেখো প্রথম প্রশ্ন, গবেষণায় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো, এখানে যেটি সম্ভাব্য উত্তর তা হচ্ছে কৌশলে চালিত করা, কারণ ক্যান বি ম্যানিপুলেট এটা উত্তর ধরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসাবে। নেক্সট আসছে নিচে দুটি বিবৃতি 1 এবং 2 ও বিবৃতি থেকে চারটি নিষ্পন্ন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি শুধুমাত্র এই লজিক্যাল রিজনিং নয়, লজিক্যাল রিজনিং, ম্যাথ বা ডিআই এগুলো তোমাদের সলভ করে কিভাবে উত্তর আসছে সেগুলো কিন্তু সলভ করে ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এইভাবে মিলিয়ে নিয়ে কিভাবে উত্তরটা আসছে সেটিও কিন্তু দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে ম্যাথ গুলো সলভ করে দেওয়া হয়েছে, লজিক্যাল রিজনিং গুলো করে দেওয়া হয়েছে, ডিআই করে দেওয়া হয়েছে, সবগুলো কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে বা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নিও, চ্যানেলে দেওয়া আছে। এখানে উত্তর যেটি আসছে তা হলো, আমি এখানে জাস্ট উত্তরগুলো বলে যাব। দেখো উত্তর হচ্ছে সি, শুধু 1 এবং 2। নেক্সট আসছে 3 নম্বর দাগ, ভারতবর্ষে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের প্যারামিটার হলো। এর প্যারামিটার কি? এর প্যারামিটার যেটি সম্ভাব্য উত্তর তা হচ্ছে টিচিং, লার্নিং অ্যান্ড রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্রাজুয়েশন। এটা হচ্ছে অপশন ডি হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন আসছে নিম্নলিখিত গুলি থেকে গবেষণার সাথে যুক্ত সঠিক জোড়াটি। গবেষণার সাথে মেথডস অ্যান্ড প্রসিডিওর, ঠিক আছে, বি উত্তর। নেক্সট 5 নম্বর, নিম্নে উল্লেখিত কোনটি থিসিস এবং গবেষণামূলক প্রবন্ধে সাধারণত দেখা যায় না? থিসিস গবেষণামূলক প্রবন্ধে দেখা যায় না হলো আইএসএসএন বা আইএসবিএন, যেগুলি সেগুলি দেখা যায় না, বা ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখা যায় না। তাহলে এর উত্তর হচ্ছে সি। নেক্সট, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে শিক্ষক যে ভূমিকা পালন করেন। শিক্ষক কিসের ভূমিকা পালন করেন? শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে তিনি একজন সহায়তাকারীর ভূমিকা পালন করেন, অর্থাৎ ফ্যাসিলিটেটর, ঠিক আছে। নেক্সট, বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমে বিদ্যার্থীদের শিক্ষার প্রগতি যাচাই করার জন্য যে সূচক বিশেষভাবে গ্রহণ করা হয় তা হলো, কোন সূচক বিশেষভাবে গ্রহণ করা হয়? শিক্ষার পরিমাণ বা ফলাফল, ঠিক আছে, সি হচ্ছে উত্তর। নেক্সট, গঠনবাদী, আচ্ছা এটা যেহেতু তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন দেখেই এটি ছবি তুলে পিডিএফ করা, সেহেতু কোনো কোনো জায়গাতে একটু ঝাপসা এসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কি বলছে? গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলির সমবয় নিচে দেওয়া হলো, সঠিক সমবয়টি নির্দেশ করো। দেখো এখানে প্রশ্নের উত্তর যেটি হবে তা হলো সি। সি উত্তর হবে, কারণ ছাত্রছাত্রী সমূহ ক্লাসে উপস্থিত থাকে, এটি ঠিক। ক্লাসরুমের পরিবেশ মনোবিনিময় সহায়ক ও সমর্থনমূলক হওয়া দরকার। এবং লাস্ট, ক্লাসরুমের পরিবেশ সহযোগিতামূলক এবং কার্যকলাপে সক্রিয় হওয়া দরকার। তাহলে এটি হচ্ছে অপশন সি, উত্তর 1, 3 এবং 5। নেক্সট হচ্ছে দেখো 5 ক্রেডিট কোর্সে 2 ক্রেডিট লেকচার, 1 ক্রেডিট টিউটোরিয়াল আর 2 ক্রেডিট ফিল্ড ওয়ার্কের যা থাকবে তা হলো, কোনটি থাকবে? সেটা হলো অপশন এ উত্তর, প্রতি সপ্তাহে 1 ঘন্টায় 2টি লেকচার, একটি 1 ঘন্টা টিউটোরিয়াল এবং 2টি 4 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট আসছে দেখো ছাত্র মূল্যায়নের প্রেক্ষিতে প্যারাক যা নির্দেশ করে, কি নির্দেশ করে? সেটি হলো উত্তর, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অব নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 11 নম্বর, দেখো উত্তরগুলো সলভ করে দেওয়া হয়েছে, উত্তর তোমরা অবশ্যই দেখে নেবে। অপশন ডি 54 হচ্ছে উত্তর। কিভাবে আসছে তোমরা অবশ্যই এর আগের ভিডিওটি দেখে নেবে।
ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে কি বলা হচ্ছে তা হলো কোনো নথির সত্যতা এবং অকৃত্রিমতা। নেক্সট আসছে নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে। এখানে দেখানো হয়েছে ছবিতে কিভাবে আসছে ত্রিভুজগুলি তোমাদের করে দেখানো হয়েছে। বারে বারে বলছি ওটা তোমরা দেখে নেবে অবশ্যই কিভাবে উত্তর আসছে, কারণ নেক্সট বারেও যদি পরীক্ষাতে ধরো এবার বাই চান্স হলো না, তখন নেক্সট পরীক্ষাতে যদি তোমাদের দিতে হয় বা কিছুদিন পরেও তোমাদের নেটের এক্সাম আছে, তার জন্য কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তাই কিভাবে উত্তরটা আসছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। 10 হচ্ছে উত্তর, 10টি ত্রিভুজ আছে। এখানে 14 নম্বর দাগে এই যে রেখাচিত্রটি আছে, এখানে বলা হয়েছে যে প্রার্থীদের শতকরা হার কত যারা কমপক্ষে 2টি বিষয় অন্তত ব্যর্থ হয়েছে, যার উত্তর হচ্ছে 7.8। 7.8 হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি গাভী এবং মুরগির দলে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ, তাহলে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি, এখানে গাভীর সংখ্যা কত? সঠিক উত্তর 7। গাভীর সংখ্যা 7। কিভাবে উত্তর এসেছে সেটা তোমরা পেয়ে যাবে আগের ভিডিওতে। নিম্নলিখিত গুলির মধ্যে কোন অক্ষরের গ্রুপগুলি অন্য থেকে ভিন্ন? এটির উত্তর হবে PQST। নেক্সট 17 দাগ, এইখানে যে চিহ্নিত সংখ্যাটি হবে সেটি হচ্ছে 49। যে উত্তরটি হবে তা হচ্ছে 49, অর্থাৎ ডি অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন 18 দাগ, দেখো প্রদত্ত বিকল্প থেকে এখানে যে অল্টারনেটিভ যে মিসিং লেটারটা আছে সেটা হচ্ছে ডি। এটা সম্ভবত যে সম্ভাব্য উত্তর তা হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন, আচ্ছা কিভাবে হচ্ছে সেটা আগের ভিডিওতে দেওয়া আছে। নেক্সট আসছে পপুলার থেকে এই ওয়ার্ডটি হচ্ছে, তাহলে এই কোডের কোন ওয়ার্ড হবে? এর উত্তর হবে বি, অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 20 দাগ, দেখো প্রদত্ত বিকল্প অনুযায়ী রেখাচিত্র থেকে অনুক্ত সংখ্যাটি নির্দেশ করতে হবে। এইখানে যে সংখ্যাটি হবে সঠিক উত্তর 100। 100 সঠিক উত্তর। 21 নম্বর, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলির স্থাপনার সময়ে ক্রম প্রদত্ত বিকল্প থেকে শনাক্ত করতে হবে। এখানে যে অপশন দেওয়া হয়েছে সেটিকে ক্রমানুসারে সাজালে আমরা যেটি পাই তা হচ্ছে অপশন বি। অপশন বি তোমরা দেখে নিও। অপশন বি এখানে সাজালে প্রথমে পাচ্ছি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, নেক্সট ওপেন ইউনিভার্সিটি, তারপর আসছে টেকনিক্যাল ইউনিভার্সিটি, নেক্সট আসছে পেট্রোলিয়াম ইউনিভার্সিটি এবং লাস্ট আসছে টিচার এডুকেশন ইউনিভার্সিটি। ঠিক আছে, নেক্সট এবার দেখো 22 দাগ, গবেষণা সংস্থা PwC'র একটি বৈশ্বিক জরিপে পাওয়া গেছে যে ভবিষ্যতে বিনোদন ও গণমাধ্যম শিল্প অর্থনৈতিক বৃদ্ধিতে শক্তিশালী হবে। কি হবে? এটির উত্তর হলো গ্রাহকের ব্যয় থেকে। গ্রাহকের ব্যয় থেকে এটি শক্তিশালী হবে। নেক্সট 4 বছরের স্নাতক অনার্স সহ রিসার্চ ডিগ্রি অর্জনের জন্য নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি প্রয়োজন? যে নতুন যেটি এসছে তা হলো একটি গবেষণা প্রকল্পে 12 ক্রেডিট সহ 160টি ক্রেডিট সম্পূর্ণ করা। অনেকে এটি উত্তর দিয়েছো, কিন্তু সম্ভাব্য মনে হচ্ছে যে উত্তর কিন্তু এ হতে পারে। এবার আমরা ফাইনাল অ্যান্সার কির অবশ্যই ওয়েট করব যে ফাইনাল অ্যান্সার কি দিতে চলেছে। নেক্সট প্রশ্ন দেখে নিই। 24 দাগ, দেখো নিম্নলিখিত বিকল্পগুলি থেকে প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামের শিক্ষার প্রয়োজনীয় উপাদানগুলি চিহ্নিত করতে হবে। এখানে সঠিক উত্তর আসছে কোর কনসেপ্ট, প্রিন্সিপাল, টেকনিক্স, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্র্যাকটিসেস, তাহলে সি হচ্ছে উত্তর। নেক্সট 25 দাগ, দেখো নিকট প্রাচ্য, নিয়ার ইস্ট ও দূর প্রাচ্য, ফার ইস্ট এর সমাজ ও সংস্কৃতি, ভাষা, লোকসমাজ, ইতিহাস, এটির যে উত্তর হবে অধ্যয়ন যে নামে পরিচিত তা হচ্ছে ওরিয়েন্টাল লার্নিং। ওরিয়েন্টাল লার্নিং, সি উত্তর। নেক্সট প্রশ্ন, দেখো একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদটি একটি ডাক্তারি বিষয়ের উপরে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে এবং সেই অনুচ্ছেদের উপরে বেশ করে বেশ কতগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর দেখো। জীববিজ্ঞানের সাম্প্রতিক, এটা অবশ্যই তোমরা প্রত্যেকেই পেরেছো এগুলো। জীববিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা কি প্রত্যাশা জাগিয়েছে? তা হলো বার্ধক্য স্বাস্থ্যের উন্নয়ন ও জীবন সীমার বর্ধন। নেক্সট বার্ধক্য বিজ্ঞান হচ্ছে বৃদ্ধ ও বার্ধক্য বিষয়ক গবেষণা। ঠিক আছে, নেক্সট 28 দাগ, দেখো জীববিজ্ঞানের গবেষণায় বার্ধক্য বিজ্ঞানের সচল হওয়ার প্রমাণ কি? তা হচ্ছে প্রকাশনা ও স্টার্টআপ ইউনিট। প্রকাশনা ও স্টার্টআপ ইউনিট। নেক্সট
বার্ধক্য ও জীবন বৃদ্ধির গবেষণার পরিণাম হিসাবে লেখক আগাম কি দেখতে পাচ্ছেন? লেখক আগাম দেখতে পাচ্ছেন হলো আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ক এটিকে দেখতে পাচ্ছেন। নেক্সট প্রশ্ন, লেখকের অনুসারে প্রকৃতি মানুষকে কি সতর্কবাণী দিয়েছে? প্রকৃতি মানুষকে সতর্কবাণী দিয়েছে, প্রকৃতি মানুষের পরিকল্পনাকে উপেক্ষা করে, এই সতর্কবাণী দিয়েছে। এবার চলে আসি আবারও প্রশ্নে, দেখো অনুচ্ছেদ শেষ হয়ে গেছে। নেক্সট আসছে, যে ইয়াং অ্যাডাল্ট অনেকটা সময় ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইন্টারনেট নিয়ন্ত্রিত ক্রিয়াকলাপে লিপ্ত থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় স্ক্রিনেজার। তাদেরকে বলা হয় স্ক্রিনেজার। বি উত্তর। ইন্টারনেট পরিষেবা থেকে যে সুবিধাটি পাওয়া যায় না, ইন্টারনেট নয় কিন্তু বলা হয়েছে ইন্ট্রানেট। দেখো ইন্ট্রানেট, ইন্টারনেট থেকে যেটি পাওয়া যায় না তা হলো, ইন্টারনেট থেকে আমরা কি কি পাই তা দেখো, সস্তা, সহজ ও সুরক্ষিত পরিষেবা পাই, অবশ্যই উচ্চ নিরাপত্তা, পাসওয়ার্ডের উচ্চ নিরাপত্তা থাকে, সেই জন্যই তো ব্যাংকগুলোতে এই ইন্টারনেট ব্যবহার করে, তাই না? অবিলম্বে উপভোক্তাদের মধ্যে ডেটা সরবরাহ করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সেই সেক্টরের মধ্যে সমস্ত ডেটা একে অন্যের দেখতে পারে। তাহলে এইগুলো আমরা পেয়ে যাচ্ছি। পাচ্ছি না তাহলে কি? পাচ্ছি না হলো অ্যাপ্লিকেশন সমূহ সংরক্ষণ এবং বিকাশের জন্য নিরাপদ স্থান, এটি আমরা পাচ্ছি না। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, দেখো যার একটিকে এবং অন্যটিকে, একটিকে মন্তব্য এবং অন্যটিকে যুক্তি বলা যেতে পারে। কম্পিউটিং এবং টেলিকনফারেন্সিং করতে সক্ষম। যুক্তি, ইন্টারনেট সংযোগ এবং উপযুক্ত সফটওয়্যার যুক্ত কম্পিউটার কম্পিউটিং এবং টেলিকনফারেন্সিং এ সক্ষম। এটির উত্তর হবে এ এবং বি, অর্থাৎ মন্তব্য এবং যুক্তি দুটি ঠিক, আর অবশ্যই যুক্তি অবশ্যই মন্তব্যের সঠিক ব্যাখ্যা। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন 34 নম্বর, দেখো এটির যে উত্তরটি হচ্ছে, এটির উত্তর হচ্ছে 66.8, এটির উত্তর হবে 66.8। নেক্সট প্রশ্ন, দেখো এটা আমরা করোনার সময় দেখেছিলাম যে ব্লু জিন্স নেটওয়ার্ক, তারপর গো টু মিটিং, জুম ভিডিও, এগুলো কারা কিভাবে আসছে বা কারা এগুলো করছেন, তো এইটার যে উত্তরটি আমরা পাচ্ছি তা হলো বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দেখো নিম্নলিখিত যেটিকে জিওথার্মাল এনার্জির উৎসের একটি অসুবিধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিওথার্মাল এনার্জি বলছে গ্রিন হাউস নিক্রমণ বিষয়ে পরিবেশগত ঝুঁকির কথা বলা হয়েছে এখানে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত তালিকা থেকে একটি ডেটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এই সঞ্চয়টিকে বাদ দিলে তার সম্ভাব্য শতাংশ কত হবে। এটিকে আমরা ক্যালকুলেশন করলে যা পাই তা হলো 86%। নেক্সট প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটির প্রচলনের যে কৃতিত্ব, সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই কৃতিত্ব দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত, তা হলো ব্রান্ডল্যান্ড কমিশন 1987 WCED, এটি হচ্ছে উত্তর। নেক্সট আসছে, নিম্নলিখিতগুলির মধ্যে থেকে বিশুদ্ধ শক্তির উৎসটিকে চিহ্নিত করতে হবে। বিশুদ্ধ শক্তির উৎস অবশ্যই জিওথার্মাল। নেক্সট, জলবায়ু পরিবর্তন বা NAMA শব্দটি বলতে কি বোঝায়, তা হচ্ছে ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। নেক্সট প্রশ্ন, দেখো 2012 দোহা সংশোধনীটি নিম্নের কোনটির সাথে প্রাসঙ্গিক? নিম্নের কোনটির সাথে প্রাসঙ্গিক? এটি হচ্ছে দি কয়োটো প্রোটোকল। নেক্সট 42, ডেটায় ভুল এবং অসঙ্গতির কে চিহ্নিত করে সমাধান করাকে কি বলে? ডেটা ক্লিনজিং বলে। নেক্সট আসছে, নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে যেটিকে একটি মন্তব্য এবং অন্যটিকে যুক্তি বলা হয়েছে, এটির উত্তর হচ্ছে অপশন এ, মন্তব্য এবং যুক্তি দুটোই শুদ্ধ এবং এটি একটি অপরটির সঠিক বর্ণনা। নেক্সট আসছে 44 নম্বর, দেখো একটি সার্ভেতে 300 জনকে এই যানবাহনের কথা জিজ্ঞাসা করা হয়েছে, কার গাড়ি আছে, কার স্কুটার আছে, আর কার যানবাহন নেই বা কার দুটোই আছে। তার মধ্যে বলা হয়েছে স্কুটার নেই এমন ব্যক্তির শতকরা পরিমাপ, যেটি আমরা ক্যালকুলেশন করে পাই 48। তোমরা অবশ্যই উত্তরগুলো দেখে নেবে আগের ভিডিওটা দেখে।
নেক্সট প্রশ্ন, তালিকা 1 এবং তালিকা 2 এর মধ্যে সামঞ্জস্য বিধান, এটিকে সামঞ্জস্য বিধান করলে আমরা যেটি পাই তা হলো অপশন বি। অপশন বি হচ্ছে উত্তর। নেক্সট, প্রচলিত মুখোমুখি ব্যবস্থার শিক্ষার মডেলের সঙ্গে প্রযুক্তির সহায়তায় প্রস্তুত শিক্ষাবস্তুর মিশ্রণের ফলে যে মডেলের রূপ তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্লেন্ডেড শিক্ষা। ব্লেন্ডেড শিক্ষা বলা হয়। নেক্সট প্রশ্ন, এনইপি 2020 উচ্চশিক্ষা বা এবং বৃত্তিমূলক শিক্ষায় যে গ্রেস এনরোলমেন্ট রেশিও 2018 থেকে 2035 যে শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছে তা হলো 26.3% থেকে এটা 50% পর্যন্ত উঠতে পারে, এই প্রত্যাশাটা করা হয়েছে। নেক্সট আসছে, ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা সদস্যদের নিয়ে গঠিত একটি সমষ্টির মধ্যে প্রতিবন্ধকতার প্রধান উৎস। প্রতিবন্ধকতার উৎস হচ্ছে জাতিসত্তা। নেক্সট, বিশেষজ্ঞরা যেমন চার্লস ডারউইন মানুষ ও পশুদের আবেগের বহিঃপ্রকাশকে বলেছেন, কি বলেছেন? মানুষ ও পশুদের যে আবেগের বহিঃপ্রকাশ তা হচ্ছে অমৌখিক সঞ্চার। অমৌখিক সঞ্চার বা নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন। 1960-এর দশকে ফ্রান্সে তথ্যচিত্র বানানোর যে আন্দোলন শুরু হয়েছিল, 60-এর দশকে যে আন্দোলন শুরু হয়েছিল তাকে কি বলা হয়েছে বা তার নাম হচ্ছে সিনেমা ভেরিটে। সিনেমা ভেরিটে হচ্ছে উত্তর। তাহলে এই হচ্ছে 50টা প্রশ্নের যে সম্ভাব্য উত্তর। তোমরা অবশ্যই মিলিয়ে নিও এবং কার কতগুলি ঠিক হয়েছে সেটি অবশ্যই জানিও, এবং কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যে প্রশ্নগুলি ম্যাথের যেগুলো ক্যালকুলেশন আমি ডিটেলস বললাম না সেগুলির ভিডিও আমাদের এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা চ্যানেলে চেক করে নিতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে বা আই বাটনে তোমরা পেয়ে যাবে। দেখো এন্ড স্ক্রিনেও শো করছে হয়তো, তো এখান থেকেও তোমরা দেখে নিতে পারবে আগের ভিডিওটি। চলো তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।